প্রায় 200 বছর ইংরেজদের অধীনে থাকার পর 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায় ভারতবর্ষ। সেই হিসেবে এটা হতে চলেছে ভারতের 78তম স্বাধীনতা দিবস। প্রতি বছরই দেশ জুড়ে মহা ধুমধামের সহিত স্বাধীনতা দিবস পালন করা হয়। স্বাধীনতার প্রকৃত অর্থ বর্তমান দিনে প্রায় অনেকেরই অজানা। এই দিনের বিশেষ অনুষ্ঠান দেখার জন্য মানুষ ভিড় করেন টিভির পর্দায়, কিন্তু এর আসল ইতিহাস সম্পর্কে হয়তো অবগত নন অনেকেই। কেন 15ই আগস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস? এ নিয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। সাল 1946। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়ে। এমন অবস্থায় ব্রিটেনের পক্ষে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো রকমই সাহায্য লাভ সম্ভব হয়নি। ব্রিটিশ সরকার বুঝতে পারে সেই পরিস্থিতিতে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা ব্রিটিশ সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। 1947 সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করেন 1948 সালের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে ততই হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি 7 মাস এগিয়ে আনেন। 1947 সালের জুন মাসে জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন। হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানে যুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। লাক্ষাদ্বীপ মুসলমান ও হিন্দু শরণার্থী রেডক্লিফ লাইন পেরিয়ে নিরাপদ দেশে আশ্রয় নেন। পাঞ্জাবের শিখ অঞ্চলগুলি দ্বিখণ্ডিত হওয়ায় রক্তক্ষয়ী দাঙ্গা হয়। বাংলা ও বিহারে মহাত্মা গান্ধীর উপস্থিতি দাঙ্গার প্রকোপ কিছুটা কমাতে সাহায্য করেছিল। তা সত্ত্বেও প্রচুর মানুষ সীমান্তের দুই পারের দাঙ্গায় হতাহত হয়। 1947 সালের 14ই আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে শপথ নেয়। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু তার ভাষণ প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। নতুন ভারতীয় ইউনিয়নের জন্ম নেয়। নতুন দিল্লিতে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মাউন্টব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, পতাকা শুধু নিজের নয়, সমস্ত মানুষের স্বাধীনতার প্রতীক। তবে গর্বের এই পতাকা নিয়ে রয়েছে কিছু অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য। পতাকা প্রথম 22 জুলাই 1947-এ ভারতীয় জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়েছিল। প্রথম ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। পতাকার ডিজাইন করেছিলেন অন্ধ্রপ্রদেশের স্বাধীনতা সংগ্রামী পিংলি বেঙ্গাইয়া। 1906 সালের 7ই আগস্ট প্রথমবার উড়েছিল জাতীয় পতাকা, তাও আবার কলকাতাতেই। প্যারাসি বানান স্কয়ারে উত্তোলন করা হয়েছিল সবুজ হলুদ লাল রঙের পতাকা। বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেন ভিকাজি রুস্তম কামা। 1953 সালের 29শে মে প্রথম এভারেস্টের চূড়ায় ভারতীয় পতাকা ওড়ান পর্বতারোহী তেনজিং নোরগে। নিয়ম অনুযায়ী একমাত্র দিনের বেলাতেই উত্তোলন করা যায় ভারতীয় পতাকা। কোনো অবস্থাতেই পতাকাকে মাটিতে ফেলা যাবে না।